হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি কুইন। আজ আমি নিয়ে এসেছি খুব সুস্বাদু ছানার বড়ার ডালনা। তো চলুন শুরু করা যাক। এটা 1 লিটার দুধ আছে এবং এটাকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি এবং ছানা পাউডার দিয়ে ছানাটাকে কেটে নিলাম। এবার একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার একটু 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে ছানাটা ঠান্ডা হয়ে যায়, জলটাও ঝরে যায়। এবার এই ছানাটাকে আমি কিছু আলু সেদ্ধ দিলাম, এর মধ্যে একটু 2 চামচ মতন ময়দা দিলাম, কর্নফ্লাওয়ার দিতে পারেন, একটু নুন দিলাম, জোয়ান দিচ্ছি, এবার দিচ্ছি একটু কাসুরি মেথি। এটা দিয়ে আমি খুব সুন্দর করে ছানাটাকে মাখবো। খুব টেস্টি হয় এগুলো দিয়ে মাখলে। দেখুন আমার ছানা মাখা রেডি। এবার ছোট ছোট এর মধ্যে বল তৈরি করে নেব। আমার বল করাও রেডি হয়ে গিয়েছে। এবার আমি কড়াইটা গ্যাসে বসালাম, তেল দিলাম, তেল গরম হয়ে গিয়েছে। হালকা করে আমি বড়াগুলোকে ছেড়ে দিলাম আর হালকা ব্রাউন হয়ে গেলে আমি বড়াগুলোকে তুলে নেব। আমার বড়া ভাজা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এবার এই তেলেই আমি আলুগুলো হালকা ফ্রাই করে নেব লাল মতন। দেখুন আমার আলুটাও ফ্রাই হয়ে গিয়েছে। এবার আলুটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি একটু হিং দিচ্ছি। এবার দিলাম শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর জিরে। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দেব আমি একটু হলুদ। আর এই যে পেস্টটা দেখছেন, এটা আদা, লঙ্কা আর টমেটো বাটা আছে, 2টো টমেটো এর মধ্যে হয়েছে। তো এটা আমি বেটে নিয়েছি। বাটি ধোয়া জলটাও দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, লেগে না যায়। তো এর মধ্যে আমি হলুদ, পরিমাণ মতো নুন দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যাতে যতক্ষণ আমি মশলাটা ভাজা হয়ে যায় সাইড থেকে তেল বেরোয়। দেখুন হয়ে গিয়েছে, আমার পাশ থেকে তেলও বেরোতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি দেব ভাত ভেজে রাখা আলুগুলো একটু কষিয়ে নেব মশলার সাথে এবং দেব পরিমাণ মতন গরম জল আর 2টো কাঁচা লঙ্কা, নুন দিলাম। এবার এই যে আলু সেদ্ধ একটু বাঁচিয়ে রেখেছিলাম, এটা আমি স্ম্যাশ করে নেব। এই স্ম্যাশ আলু সেদ্ধটা আমি আবার গ্রেভির মধ্যে দিয়ে দেবো যাতে গ্রেভির থিকনেসটা বাড়ে, টেস্টটাও খুব সুন্দর হয়। ব্যাস হয়ে গেল। এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো ছেড়ে দেব। ব্যাস আমার রান্না রেডি। দারুণ হয়েছিল দেখতে। দিলাম গরম মশলা, একটু ঘি টেস্টের জন্য। নিরামিষ রান্নায় অবশ্যই ঘি দেবেন। তো কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এই রেসিপিটা দেখবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমি কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।